আসো বাবা, কেন বসো, এক্ষুনি চিনে নেবে, চিন্তা করছে না, ঠিক জায়গায় চলে এসছো, সেন্টারে চলে এসছো। কাঁদে নাকি? নবীর গোলাম কোনো কাঁদে? বুকা নবীর গোলামকে কত লড়াই করতে হবে। কার বাচ্চা? দেখো, এই তো চিনে গেছে, এসছে, চিন্তা করো নি। ওই দেখো ফোন এসে গেছে, ধরো, শোনো, অজ করছি, শোনো। হ্যাঁ দিলেন না, যদি মুখে দিতে চান তাও দেন, আমি লাস্টে ঘোষণা করে দেবো, অসুবিধা কি আছে? মসজিদ কত দূর? এই পাশেই তো। হ্যাঁ মুখে তো দেন, মুখে তো দেন। ভাইয়ের আমার, মনে রাখবেন, কার সন্তান দেখো গো, বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে, এখানে রইলো, বসো, আসবে, চিন্তা করো নি। এই এতগুলো সব চোখ দেখছে, বুঝতে পারছো নি? তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ আই দেখো এসে গেছে, দেখেছো? যাবে না এখন তুমি, ও তোমাকে একটু খুঁজুক, এবারে ওয়েট লাও। সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয়, না হয় লোক পাত্তা দেবে না। এবার ও একটু ছুটুক পিছনে। কার? কে? যার হাতে দেবেন তাকে কেউ চেনা শোনা লোক দেবেন, চেনা শোনা দেবেন। কেউ চেনো তাকে? হ্যাঁ চিনে তারপরে দেবে। এটা দুনিয়া, অনেক বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা, এই আখেরি জামানা। আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমার সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, জালিমরা সংগঠিত হচ্ছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না? করবে না? কথা বলে। আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না, হয়নি ইসলামকে মিটাবার জন্য? একটু বলুন, চেষ্টা চলছে না চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকাফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবু জেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না, করেনি? সেদিন সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী যেই বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাকে ডাকে সারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাকের খানদানের সন্তান হয়ে, নবী পাকের গোলাম হয়ে আজ আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে, আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে। বলবে না? বলবে না? তরুণেরা, এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতি দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আজ মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত আবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ আবার চিন্তা নাই। তরুণেরা, ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচে তো অনেকে বসে আছে, চিনি অনেক হয়তো জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করব।
মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টে দাদু, যিনি আমার ভাই নওশাদেরও 35 পোস্টে দাদু। ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে? কথা বুঝছেন না, বোঝেন না? এজন্য একটু জানাতে চাইছি যে ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার। কি গো আমার উলামা ভাইরা, একটু বলি, জানা দরকার আছে না? না, জুম্মাতেও দেখা যায় না। সে এখন যদি মুসলিমদের নেতৃত্ব দেয় তাহলে এ জাতির কপালে বাজ পড়বে না পড়বে না? তাহলে বলুন, যার মসজিদে জুম্মাই পাওয়া যায় না তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি? গায়ে তো ইমামদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, নামাজিদের লাগবে, কেন ওই জায়গায় আমরা যাই? আল্লাহ নবী নবী দয়া নবী যখন বললেন হযরত আবু বকর সিদ্দিক একটা ছোট্ট পুটলি নিয়ে আল্লাহ নবী দরবারে সে হাজির হয়ে যায়। নবী আমার পুটলিটা খুলে 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 দেখে। দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদামও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপড়ও রয়েছে। আল্লাহ নবীর বুঝতে দেরি হলো না, তাই নবী আমার বলতে লাগলে, এ আবু বকর, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবী পাকে রেখে দিয়েছি। কথা মনে পড়ে গেছে, আরে বাচ্চাটা মাকে না পেয়ে কাঁদতে লেগেছে। এই কিন্তু আমার মদিনার নববীতে আল্লাহ নবী যখন বলতে লেগেছে, কে আছো, কি দেবে? এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে কোলের একটা বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে আমি এসেছি। কেন, মা কি নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার দিবার কিছু নাই, আমার এই কোলের বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মারে, ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু মনে রেখে দিও আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, হিসাব আল্লাহ পাক নেবে। ওই সময় নবী পাক বলতে লাগলে, এ মা, মেয়ে ছেলে এই বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই মহিলা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন লড়াইয়ের ময়দানে যাবে, জালিমদের তীর যখন আপনার দিকে আসবে, আমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না জানি, কিন্তু আপনার জন্য এই বাচ্চাটাকে আপনি তখন ঢাল বানিয়ে দেবে। আরো জোরে বলুন, কি মহব্বত ছিল তাদের। আর আজকে আমাদের কোনো হুঁশ আছে কারো? কোন জায়গায় 5 মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে, কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, বলবো না। যে আসে তার দলের হয়ে কথা বলে, আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে, আসো 200 টাকা লাও, আসো 500 টাকা লাও, আসো বিরিয়ানি লাও, আসো
তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে। তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজারকে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জান নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের মায়া করো না। এ জান চিরস্থায়ী থাকবে না। তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, তোমার জানা নাই। তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ, এখনো সময় আছে। আমার রাসূলের সাহাবাদের দেখে শেখো, তারা দ্বীনের জন্য জান লেগেছে, জান দিয়েছে, মাল লেগেছে, মাল দিয়েছে, বা সন্তানকে পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে আরো একটা মানুষ দাঁড়িয়ে গেল, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। এ হারুয়ার মানুষ, এটা হারুয়া তো, কারা কারা হারুয়ার লোক আছে একটু হাত তুলে দেখান তো। হারুয়ার লোক কারা আছে? লম্বা করে হাত তোলেন। এ হারুয়ার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, তোমারই হারুয়া জমিনে এত সহজে দাড়ি টুপি আসেনে, এত সহজে মসজিদ মাদ্রাসা আসেনে, এত সহজে দ্বীন ইসলাম আসেনে। হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যে অবদান রয়েছে, এই অবদান ভুলে যাবার মতো নয়। কিন্তু মনে রাখবে, এই জমিনে ইসলাম অনেক লড়াইয়ের পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা সন্তান হারা হওয়ার পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা এমন করে স্বামী হারা হয়েছে, এমন করে বিধবা হয়েছে, তারপরে এই জমিনে ইসলাম এসেছে গো। তার একটা চোরা বলে যায়, শুনে রেখে দেয়। এ নওজওয়ানেরা, একটা যুবক রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী তাকে ইজাজত দিয়ে দিলে। ওই সময় তিনি ঘরে চলে গেলে। ঘরে গিয়ে, ঘর আর তোমার আমার মতো নয়, একটা ঝুপড়ি ঘর রয়েছে পাতা দিয়ে ঘেরা। সেখানে ডাক দিতে লাগলে, এ বাবা বাসির, বাসির বলে ডাক দিলেন। একটা হালকা বয়সের ছোট বাচ্চা বেরিয়ে এলো। আব্বাজান, আব্বাজান বলে বাপকে জড়িয়ে ধরলো। আল্লাহ নবীর সাহাবীটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে, আব্বা আপনি কেন আজকে কাঁদছেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে, কারণ এই জমিনের উপরে আমার মা নাই, মা ইন্তেকাল হয়ে গেছে। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, তাই আপনি আমাকে বড় ভালোবাসেন। কিন্তু আজকে কান্নার কারণটা কি? ওই সময় বা সাহাবী বলতে লাগলে, এ বাবা বাসির, শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ছেলে বলে, আব্বা কি বলছেন আপনি? বুঝলাম না। ওই সময় সাহাবী বলে, এ বাবা ছেলে রে, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, নবী আমার জানিয়েছে বাবা ইসলামের জন্য মাল লাগবে, দাও বাবা। যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহ। তো বাবা, আমি তো তোমার বাপ গরিব, আমার এই পরনার চাদর ছাড়া কিছু নেই, যদি এটা দিয়ে দিয়ে ইজ্জত চলে যাবে।
তো বাবা, আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহ রসুলের খাতাতে, অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লিখা হতো সাহাবারা, আমি আমার নামটাকেই লিখে দিতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জিহাদের ময়দানে যাব বাবা, তো ওখান থেকে তো ফিরে নাও আসতে পারি। আমি তোমার বাপ, আমি তোমার মা। শুনছেন তো কত কষ্ট করে ইসলাম এসেছে। আজকে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আমার বাংলাতে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে। তোমরা খবর রাখো? কি গো, খবর রাখো? হ্যাঁ কি না বলো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো, যে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। দেখো এই কটা মানুষ জানে, তাহলে বলো জানে না, জানে না। এগুলো খোঁজ রাখো কি হচ্ছে। আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসার শিক্ষকগুলো না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানো আপনারা? কথা বলে এই যে সব মৌলানা সাহেবরা বসে আছে, যদি মাদ্রাসা চাকরি দিত তাহলে আমাদের হাজার হাজার বাচ্চারা চাকরি পেত না? পেত না? 10,000 ভ্যাকান্সি খালি। কত? 10,000। আবার এই কথা বললে আমার কওমের একদল মুনাফেক আছে, তারা বলবে সব কথা বলার কি দরকার। কেন বলছে? ওই হারামখোররা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খাচ্ছে, তাই ওদের গায়ে লাগে। কি গো, বলবো না ছেড়ে দেবো? 10,000 আলেম উলামা আমাদের বাচ্চারা চাকরি পেত না? পেত না? হ্যাঁ, এই ভ্যাকান্সি গুলো তো মাদ্রাসা কোনো চলতো না? চলতো না? হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে, খেয়ালই নাই। অথচ কত কষ্ট করে ইসলাম এসেছে শোনো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, আল্লাহ রসুল ছেড়ে যাদের পিছনে হাওয়া দিচ্ছ তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। এটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করেছে। কাউকে যদি ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো। ও আবগাদা লিল্লাহ, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। আতা লিল্লাহ, যদি আত্মীয়তা করতে আল্লাহর জন্য করো। ও মাতা মানা আলিল্লাহ, বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্যই করো। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আপনারা? কার জন্য? জোরে বলে, কারা কারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা হলো সলিড, এই ভালোবাসাটা হলো সলিড। হাত নামাও। যদি কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে হয়, কার জন্য করবেন? জোরে বলেন, আল্লাহর জন্য। তবে ঝগড়া করতে হবে। কথা বুঝে আসছে? তুমি দুনিয়ার কোন বেঈমান, কোন জালিম, কোন চোর, কোন চরিত্রহীনদের জন্য তুমি আমায় গালিগালাজ করছো, আমার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, মনে রেখে দিও, জবান আল্লাহ দিয়েছে, কাল বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে। ওই বাচ্চা তখন বাপকে বলছে, বাবা আপনি যদি না আসতেন আমি আরো খুশি হতাম, দেরি করবেন না, জলদি করে মোহাম্মদ রসুলের কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কেমন দেখেন। আর আজকে আমার মায়েরা রুখছে, যাসনি আব্বাস সিদ্দিকীর মাহফিলে, ঝগড়া হতে পারে। আবার একটা অংশ বলছে আব্বাসকে দাওয়াত করিসনি, ঝামেলা হতে পারে। ও ঝামেলা হতে পারে, এ তো আবু জেহেলের মতো কথা। আবু জেহেলই তো বলেছিল মোহাম্মদ যত ফিতনা লাগালো, আমরা তো বেশ চালাচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে লোককে লুটে গোলাম বানিয়ে। মোহাম্মদ রসুল এসে কেন বলতে গেল? শুনছেন তো? দেখো, ইসলামের সাবজেক্ট অনেক আছে। কেউ নামাজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ হজের কথা বলে, কিন্তু ইসলামের মূল সাবজেক্ট হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমি পড়াই তাহলে অসুবিধাটা কি আছে? একটা স্কুলে অনেক কটা সাবজেক্ট থাকে না? থাকে না? এই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, এই হুজুর একটা পড়াচ্ছে। কেউ অঙ্ক, কেউ বিজ্ঞান, কেউ ইংলিশ, কেউ পড়ায় না? পড়ায় না? ঠিক তেমন ইসলামে কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ পাক নিয়ে, কেউ পবিত্র নিয়ে, কেউ এক একজন একটা বিষয় হজ করে। আব্বাস সিদ্দিকী যদি একটু ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সাবজেক্টটা পড়ায়, তাহলে বাকি হুজুরদেরও সাথ দেওয়া দরকার, আর বাকি মুসলমানদেরও বলা দরকার। না তো ইসলামের বাইরে কথা বলছে না, ইসলামের পক্ষেই তো কথা বলছে। কি বলা দরকার আছে না? না, কিন্তু না, আমার রসুল 40 বছর মক্কার জমিনে ছিল।
সবাই রাসূলের তারিফ করছে, প্রশংসা করছে। এমনকি রাসূলকে আল আমিন চির সত্যবাদী বলছে, as-সাদিক সত্যবাদী বলছে, সব প্রশংসা করছে। যেই নবী বললেন এই জমিন আসমান একজন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ